প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই এই করোনা দুর্যোগ চলাকালীন সময়েও ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। গর্বেরচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণ চন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং 1 এর তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে পোশাক তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। এই কাঁচামাল বা র মেটেরিয়ালসটা কী জিনিস? এই কাঁচামাল অথবা র মেটেরিয়ালস হচ্ছে যে কোনো পণ্য তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোকেই কাঁচামাল বলা হয়। তো আমাদের পোশাক তৈরির কাঁচামালটা কি? এই পোশাক তৈরি করতে যে সকল জিনিসপত্র লাগে সেই জিনিসগুলোকেই বলা হয় পোশাক তৈরির কাঁচামাল। যেমন একটা পোশাক তৈরি করতে আমরা কী কী জিনিস ব্যবহার করি? একটা পোশাক তৈরি করতে গেলে আমরা কি লাগে? বিভিন্ন জিনিস লাগে। তো আগে আমরা জেনে নেই পোশাকের কাঁচামালের প্রকারভেদ। এই পোশাকের যে কাঁচামালগুলো আছে এগুলো কত প্রকার। তো পোশাকের তৈরির যে কাঁচামালগুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রধান কাঁচামাল, আর একটা হলো আনুষঙ্গিক কাঁচামাল। এই প্রধান কাঁচামালটা কি? পোশাক তৈরি করতে গেলে প্রধান যে কাঁচামালটা লাগে সেটা হচ্ছে কাপড়। কাপড়টা হচ্ছে মূল কাঁচামাল। তো প্রধান কাঁচামাল হলো আমাদের কি? প্রধান কাঁচামাল আমাদের হলো কাপড়। কাপড় প্রধান কাঁচামাল হলো কি জন্য? কারণ কাপড় ছাড়া কি পোশাক হবে? কাপড় ছাড়া পোশাক হবে না। সেক্ষেত্রে এই কাপড়ই হচ্ছে পোশাক তৈরির প্রধান কাঁচামাল। এই কাপড়কে আমরা ভোকেশনাল ভাষায় বলতে পারি ফেব্রিক। কাপড় অথবা ফেব্রিক। এই আমরা ভোকেশনাল ভাষায় এই কাপড়টাকে বলা হয় ফেব্রিক। তো যেমন পোশাকের কাঁচামালের প্রকারভেদ আমরা কয় প্রকার জানলাম? প্রধান কাঁচামাল এবং আনুষঙ্গিক কাঁচামাল। আবার এই প্রধান কাঁচামালকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন একটা হলো ওভেন ফেব্রিক, আর একটা হলো নিট ফেব্রিক। একটা হলো কি ওভেন ফেব্রিক। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। একটাকে বলা হয়েছে ওভেন ফেব্রিক, আরটা হলো নিট ফেব্রিক। এই ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিক কি জিনিসটা কি? ওভেন ফেব্রিক কোনটা আর নিট ফেব্রিক কোনটা? তো ওভেন ফেব্রিক হচ্ছে যেটা ওভেন কাপড় বলা হয়, এটা সাধারণত টানা এবং পরান সুতার সমন্বয়ে যে কাপড় তৈরি করা হয় সেই কাপড়টাকে বলা হয় ওভেন ফেব্রিক। এটা তোমাদের একটা চিত্র দেখানোর চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো। এই যে এইভাবে যে কাপড়টা তৈরি করা হয়, যে কাপড়টা হয়, এই কাপড়টা হলো ওভেন ফেব্রিক। এটা সাধারণত কিসের মাধ্যমে হয়? তাঁতের মাধ্যমে হয়। তাঁতের দ্বারা যে কাপড়টা হয় সেটাকে বলা হয় ওভেন ফেব্রিক বা ওভেন কাপড়। এটাকে এই সুতাগুলো বলা হয় টানা সুতা। এই সুতাগুলো তোমরা লক্ষ্য করো, এই সুতাগুলোকে বলা হচ্ছে টানা। আর এই পাশে দেওয়া আছে এই সুতাগুলো হচ্ছে পরান সুতা। এই টানা এবং এই পরান সুতার
বন্ধনীর মাধ্যমে যে কাপড়টা তৈরি হয় সেই কাপড়টাকে বলা হচ্ছে ওভেন কাপড় বা ওভেন ফেব্রিক। অপরদিকে নিট ফেব্রিক বলা হয়েছে। এই নিট ফেব্রিকটা কি? নিট ফেব্রিকটা হলো নিটেড কাপড় নিটেড কাপড়। এটা কিভাবে হয়? এটা যে লুপ আকারে হয়। হ্যাঁ, তোমরা এই লক্ষ্য করো, এটা একটা সুতা লুপ আকারে যায়, এইভাবে হবে। তোমরা লক্ষ্য করো, এইভাবে একটার সাথে একটা যুক্ত হয়ে আছে, এইভাবে লুপের সাহায্যে একটা নিডেল, লুপ তো বলা যাবে না, এটাকে বলতে হবে নিডেল অথবা সিঙ্কারের সাহায্যে যে কাপড় তৈরি করা হয় তাকেই সাধারণত নিট কাপড় বলে। এই কাপড়টার নাম হলো নিট ফ্যাব্রিক। তোমরা বুঝতে পারলে যে ওভেন ফ্যাব্রিকটা কি এবং নিট ফ্যাব্রিকটা কি। তো এখন আমরা আনুষঙ্গিক কাঁচামাল দিকে লক্ষ্য করি। আনুষঙ্গিক কাঁচামালটা কি? তো আনুষঙ্গিক কাঁচামাল হলো, মেন কাঁচামালটা কি ছিল? পোশাক, এই কাপড়। এই কাপড় ছাড়া যা যাবতীয় জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক কাঁচামাল। তা আনুষঙ্গিক কাঁচামালগুলো আমরা একবার লক্ষ্য করি। আনুষঙ্গিক কাঁচামাল, এই যে আনুষঙ্গিক কাঁচামালগুলোকে বলা হয় আবার অ্যাক্সেসরিজ। এটাকে কি বলা হয়? অ্যাক্সেসরিজ। এটা হলো অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সুইং অ্যাক্সেসরিজ, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। এটা হলো আমাদের সুইং অ্যাক্সেসরিজ। এই সুইং কথার অর্থ কি? সেলাই করে। সেলাই করতে যেগুলো জিনিস লাগে সেগুলোকে বলা হয়েছে সুইং অ্যাক্সেসরিজ। এরপর আসে আমরা ফিনিশিং অ্যাক্সেসরিজ। ফিনিশিং অ্যাক্সেসরিজ। এক কথায় যখন পোশাকটা তৈরি হবে, এই পোশাকটা তৈরি হওয়ার পর সৌন্দর্য দেখার জন্য যে জিনিসগুলো লাগে, যে উপকরণগুলো লাগে, সেই উপকরণগুলোকে বলা হয় ফিনিশিং অ্যাক্সেসরিজ। তো আমরা জানলাম সুইং অ্যাক্সেসরিজ, ফিনিশিং অ্যাক্সেসরিজ। হ্যাঁ, তো এই দুটো গেল। এরপর আছে আমরা হলো প্যাকিং অ্যাক্সেসরিজ। প্যাকিং অ্যাক্সেসরিজটা কি? প্যাকিং একটা পোশাক তৈরি হওয়ার পর এটাকে সুইং অ্যাক্সেসরিজ থেকে ফিনিশিং অ্যাক্সেসরিজ করা হলো, ফিনিশিংয়ের পর প্যাকিং করা হবে। তো প্যাকিং অ্যাক্সেসরিজ হলো যে পোশাকটাকে কোনো একটা প্যাকের মধ্যে দেওয়ার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি প্যাকে দেওয়ার জন্য, সেই জিনিসগুলোকে হচ্ছে প্যাকিং অ্যাক্সেসরিজ। তো তোমরা লক্ষ্য করো যে সুইং অ্যাক্সেসরিজ। এখন আসলে আমরা সুইং অ্যাক্সেসরিজগুলো আসলে কি কি? সুইং অ্যাক্সেসরিজগুলো কি? এক কথায় সুইং মানে কি? আমি বলছিলাম সেলাই। তো সেলাই করতে কি কি লাগে? সেলাই করতে লাগে হলো ইন্টারলাইনিং। কি লাগে? ইন্টারলাইনিং। এই ইন্টারলাইনিংটা কি? তোমরা লক্ষ্য করবে ছেলেদের ক্ষেত্রে যে শার্ট পরা হয়, এই শার্টের যে কলার থাকে, এই কলারের ভিতরে একটি শক্ত আবরণ দেওয়া হয়। এই আবরণটাকে নাম হচ্ছে ইন্টারলাইনিং। এই আবরণটা দিলে কি হয়? পোশাকটা সুন্দর হয় এবং এই মজবুত হয়। এবং মেয়েদের ক্ষেত্রে যখন তাদের কামিজের গলায় ডিজাইন করা হয়, সেক্ষেত্রে সেখানে একটি
কাপড় দেওয়া হয়, মোটা কাপড়, এটাকে সাধারণভাবে দোকানদাররা বক্রমও বলে থাকে। এটার নাম হচ্ছে ইন্টারলাইনিং। তো এটাকে সুইং অ্যাক্সেসরি হিসেবে ধরা হয়। এরপর কি লাগে? সুতা। সুতা, পোশাক তৈরি করতে সুতা ছাড়া কিন্তু পোশাক তৈরি হবে না। তো যেমন ইন্টারলাইনিং লাগে, আবার সুতা লাগে। এরপর কি আছে? বোতাম। এটা হলো বোতাম। সেলাই করতে কি লাগে? আমাদের বোতামও লাগে। বোতাম সবাই তোমরা চিনো, বোতাম চিনো, সুতা চিনো। ইন্টারলাইনিংটা এখানে একটা আমাদের নতুন ভাষা, হ্যাঁ, এটা তোমরা জানতে পারলে আমি বললাম। এরপরে কি লাগে? হ্যাঁ, জিপার। দেখা হচ্ছে না? জিপার। এই জিপারটা কি? জিপারটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে যখন প্যান্ট সেলাই করা হয়, এই প্যান্টে একটা চেন লাগানো হয়, এই চেনটার নামই হচ্ছে জিপার। মেয়েদের ফ্রকের পিছনে একটা চেন লাগানো হয়, এই চেনটার নামই হচ্ছে জিপার। এটাও একটা আমাদের জন্য নতুন একটা ভাষা, জিপার। এই জিপার কথা অর্থ হচ্ছে চেন। এরপর কি? হুক। হুক, এই হুকটাকেও বলা হয়েছে সুইং একে বলা হয়েছে সুইং অ্যাক্সেসরিজ। এরপর আছে লেবেল, ইলাস্টিক, আরও অনেক কিছু। ইলাস্টিক সবাই চিনো। যাই হোক, এই ইলাস্টিকটা হলো আমাদের সুইং অ্যাক্সেসরিজ। এবার আসি আমরা ফিনিশিং অ্যাক্সেসরিজ নিয়ে। ফিনিশিং অ্যাক্সেসরিজগুলো কি? ফিনিশিং কথা হচ্ছে সৌন্দর্য দেখানো, ফিনিশিং করা। হ্যাঁ, এই ফিনিশিং অ্যাক্সেসরিজগুলো কী হতে পারে? এই ফিনিশিং অ্যাক্সেসরিজগুলো হলো পিন। পিন, এটা হলো ফিনিশিং অ্যাক্সেসরি। পিনটা কি? এই পিনটা হলো যখন একটা পোশাক তৈরি হবে, এই পোশাকটার মধ্যে কিছু ছোট ছোট পিন আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পিন। এই পিনটা যখন দিয়ে লাগানো হয়, কোথাও লাগাই দিলে এটা নড়বে না, চলবে না। যখন নড়বে না তখন এটাকে দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে এটা হলো কি? ফিনিশিং অ্যাক্সেসরিজ। ক্লিপ। ক্লিপ, এই ক্লিপ দ্বারা পোশাকটাকে আটকে দেওয়া হয়, যেমন শার্টের কলারটা যেন না নড়ে সেটাকে আটকে দেওয়া হয়, হ্যাঁ, ক্লিপ দ্বারা। তো এটা হচ্ছে আমাদের ফিনিশিং অ্যাক্সেসরিজ। এরপর আছে টিস্যু পেপার। টিস্যু পেপার যখন একটা পাতলা কাপড়, পাতলা একটা শার্ট যখন তৈরি করা হয়, এর নিচে টিস্যু পেপার দেওয়া হয়। টিস্যু পেপারটা দিলে, হ্যাঁ, এই কাপড়টা নড়বে না, দেখতে সুন্দর লাগবে। তো টিস্যু পেপারটা হলো আমাদের, হ্যাঁ, ফিনিশিং অ্যাক্সেসরিজ। আরও ফিনিশিং অ্যাক্সেসরিজ আছে, হ্যাঁ, কালার বোর্ড আছে, ব্যাক বোর্ড আছে, এগুলো হচ্ছে আমাদের ফিনিশিং অ্যাক্সেসরিজ। এরপর আমরা প্যাকিং অ্যাক্সেসরিজটা কি? প্যাকিং, এই প্যাকিং অ্যাক্সেসরিজগুলো তোমরা বললাম প্যাক করতে যেগুলো জিনিস লাগে, প্যাকিং করতে, সেগুলো হচ্ছে প্যাকিং অ্যাক্সেসরিজ। তো প্যাকিং অ্যাক্সেসরিজগুলো কী কী? এটা হলো পলি ব্যাগ। যখন পোশাকটা তৈরি হয়, এই পোশাকটা কী করা হয়? একটা ব্যাগের মধ্যে ভরানো হয়, এই ব্যাগটা পলি ব্যাগ হতে পারে। তো এটাকে বলা হয় পলি ব্যাগ। পলি ব্যাগ। তো এই পলি ব্যাগটা হচ্ছে প্যাকিং অ্যাক্সেসরিজ। কার্টুন, কার্টুনও হতে পারে, কার্টুন, হ্যাঁ। এই পলি ব্যাগের ভেতর কাপড়টা ভরানো হয়, কাপড়টা ভরানোর পর এটাকে কি? কার্টুনে দেওয়া হয়। এই কার্টুনটা হচ্ছে আমাদের প্যাকিং অ্যাক্সেসরিজ। এরপর হতে পারে মেটাল ক্লিপ, হ্যাঁ, স্পক, গাম টেপ, এগুলো সবই প্যাকিং অ্যাক্সেসরিজ। যাই হোক, তোমরা পোশাকের কাঁচামালের প্রকারভেদ জানলে এবং পোশাকের কাঁচামালের প্রকারভেদ জানলে, পোশাকের কাঁচামালগুলো কী কী, হ্যাঁ, এগুলো তোমরা জানলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এরপর আসি আমরা পোশাকের প্রধান কাঁচামালের বর্ণনা একটু জেনে নিই। প্রধান যে কাঁচামালগুলো ছিল সেটা তোমরা মোটামুটি জেনেছ। প্রধান কাঁচামালগুলো কী বলছিলাম? ফ্যাব্রিক বা কাপড়। এই কাপড়টা আমি বললাম যে কী কী কাপড় আছে। নিটেড কাপড়, হ্যাঁ, তারপর হলো তোমরা কি ওভেন কাপড় সম্পর্কে তোমরা জেনেছো। ওভেন কাপড়টা কি? ওভেন কাপড়টা তোমরা জেনেছো। নিটেড কাপড়, তো ওভেন কাপড়টা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যেটা
টানা এবং পরশুদ্ধ সমন্বয়ে হবে সেই কাপড়টাই হলো ওভেন কাপড়। নিটেড কাপড় কিছুক্ষণ আগে বলেছিলাম যেটা নিট লুপ আকারে তৈরি হবে, এই কাপড়টাই হচ্ছে আমাদের নিটেড কাপড়। হ্যাঁ, তো এটা তোমাদের কি করতে হবে, এটা তোমাদের কথায় লিখতে হবে, এই কথায় সংজ্ঞা আকারে লিখতে হবে যে ওভেন কাপড়টা কি, নিটেড কাপড়টা কি। আচ্ছা, এরপর আসি আমরা টেক্সটাইল ফাইবার নিয়ে। টেক্সটাইল ফাইবার টেক্সটাইল ফাইবার আমরা এই কথার সঙ্গে অনেক পরিচিত। ফাইবার, ফাইবার কথার অর্থ হচ্ছে আঁশ, এই আঁশের অপর নামে হচ্ছে ফাইবার। তো টেক্সটাইল ফাইবার হবে যেই আঁশ বা ফাইবারটা দিয়ে সুতা তৈরি করা হয় এবং এই সুতা দিয়ে কি হয়, কাপড় তৈরি করা হয়, সেটাই। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, যে সকল আঁশ বা ফাইবার দ্বারা সুতা তৈরির গুণাবলী বিদ্যমান থাকে সেই আঁশ বা ফাইবারকেই বস্ত্রের বা টেক্সটাইল ফাইবার বলে। তো এই টেক্সটাইল ফাইবার সব ফাইবার কি টেক্সটাইল ফাইবার হবে? হবে না। কোন ফাইবারগুলো টেক্সটাইল ফাইবার হিসেবে গণ্য করা হবে এর কিছু নির্ধারিত আছে। তোমরা দেখো টেক্সটাইল ফাইবার কি থাকতে হবে, এই টেক্সটাইল ফাইবারে কি থাকতে হবে, আঁশের শক্তি থাকতে হবে। আঁশের কি বলছি, শক্তি। আঁশের শক্তিটা কি জিনিস, একটা আঁশ কি সূক্ষ্ম আঁশ, কি তুলাগুলোর আঁশ কি সূক্ষ্ম না, খুব ছোট ছোট। এই আঁশের শক্তি হচ্ছে কি, যখন আমরা এই আঁশটাকে কোথায় টেনে, কত দূর টেনে যখন ছিঁড়া যাবে না, যখন টানবো দুই পাশ থেকে আমরা টানবো, একটা আঁশকে দুই পাশ থেকে আমরা টানবো, টানে যে যখন ছিঁড়বে সেটা হলো তার শক্তি। যতটুকু টানার পর সে ছিঁড়ে যাবে সেটা হলো তার শক্তি। তো এটা হলো আঁশের শক্তি। কোথায় টেক্সটাইল ফাইবারের আঁশের শক্তির এই গুণটা থাকতে হবে। এরপর হলো আঁশের সূক্ষ্মতা। এরপর হলো আঁশের সূক্ষ্মতা। সূক্ষ্মতা, আঁশটা কী হবে, সূক্ষ্ম হতে হবে, অনেক সূক্ষ্ম হতে হবে, ছোট হতে হবে। ছোট বলতে লেন্থে না, তাকে চিকন হতে হবে, এটাকে বলা হয় আঁশের সূক্ষ্মতা। এরপর হলো আঁশের ন্যূনতম দৈর্ঘ্য। এই যে আঁশের ন্যূনতম দৈর্ঘ্য থাকতে হবে। আঁশের ন্যূনতম দৈর্ঘ্য কোথায়, এই যে দৈর্ঘ্যটা, এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকতে হবে, এর মধ্যে সে ছিঁড়বে না, এইটাই হলো তার দৈর্ঘ্য। আঁশের ন্যূনতম দৈর্ঘ্য থাকতে হবে। তারপর হলো আঁশের আর্দ্রতা ধারণ ক্ষমতা থাকতে হবে। এই আঁশটার মধ্যে কি থাকতে হবে, আর্দ্রতা ধারণ ক্ষমতা থাকতে হবে। তারপর কি আঁশের নমনীয়তা থাকতে হবে। আঁশটা কি হতে হবে, নমনীয় হতে হবে, নরম হতে হবে। হ্যাঁ, না হলে টেক্সটাইল ফাইবার হিসেবে সে পরিচিত হবে না বা চলবে না। তো এই হলো টেক্সটাইল ফাইবারের গুণাবলী। তো যাই হোক, আজকে তোমরা এই অধ্যায়ের মাধ্যমে পোশাকের প্রয়োজনীয় কাঁচামাল সম্পর্কে জানলে, প্রধান কাঁচামাল সম্পর্কে জানলে, কাঁচামালগুলো কী কী এগুলো জানলে, এবং টেক্সটাইল ফাইবার সম্পর্কে জানলে, টেক্সটাইল ফাইবার কী জানলে, এবং টেক্সটাইল ফাইবার এর গুণাবলীগুলো জানলে। তো তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে ওভেন ফেব্রিক। তোমাদের বাড়ির কাজ থাকবে ওভেন ফেব্রিক কাকে বলে। ওভেন ফেব্রিক কাকে বলে। নিটেড ফেব্রিক কাকে বলে, বা নিট ফেব্রিক। নিট ফেব্রিক বা কি, নিট ফেব্রিকটা কি। এরপর আনুষঙ্গিক কাঁচামালগুলো কি কি, আনুষঙ্গিক কাঁচামালগুলো কি কি।
এগুলো তোমরা বাসায় দেখবে, পড়বে এবং এই প্রশ্নগুলো উত্তরগুলো লিখে রাখবে। যে ওভেন ফেব্রিক কাকে বলে, নিটেড ফেব্রিক কাকে বলে, আনুষঙ্গিক কাঁচামালগুলো কী কী। তোমরা বাসায় এই অধ্যায়টা সুন্দর করে পড়বে, মনোযোগের সহিত পড়বে, জানবে, শিখবে, তারপরে এই আমি যে প্রশ্নগুলো দিলাম এগুলো খাতায় লিখবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আজকে এই ক্লাসে অনেক কথা হলো। এই ক্লাসটা কাজগুলো দিলাম, কাজগুলো করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।